ক্লাস 9-এর অধ্যায় 8 এই প্রশ্নটা দিয়েছি, এর সরলতম মানটা কত। আমি সূত্রে ফেলেছি, এটা বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেলেছি। তাহলে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, একইভাবে এটাও করেছে এটাও করেছি বাই এত। আগে আমি দেখব কি এইটা জিরো হচ্ছে কিনা। যদি জিরো হয় আমরা কি জানি না, এটা জিরো হলে কিউ মানে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো হলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc ইকুয়াল টু জিরো। তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়াল টু 3abc। মান বসিয়ে দিলাম, আমি এটা মান বসালাম, মান বসিয়ে 3abc বসালাম, বসিয়ে এখানে এগুলো কেটে গেল। তাহলে আমার থাকলো কি বি প্লাস সি ইন্টু সি প্লাস এ ইন্টু এ প্লাস বি, এটাই হলো অ্যান্সার। তারপর কোশ্চেন বলে দিয়েছে যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc ইকুয়াল টু জিরো বলে দিয়েছে, কিন্তু এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু জিরো। তাহলে নট ইকুয়াল টু জিরো যদি হয় আমি এখানে কি করব, আগে এটা লিখলাম এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc। তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়াল টু 3abc। তাহলে আমি কি করতে পারি না 3abc যদি এর জায়গায় এ বসালাম, বি এর জায়গায় এ বসায়, সি এর জায়গায়ও যদি এ বসায়, তাহলে আমার কী হয়ে যাবে 3a কিউ হয়ে যাবে। অথবা এর জায়গায় যদি আমি বি বসাই আর সি এর জায়গায়ও যদি বি বসায়, তাহলে এখানে কী হয়ে যাবে একইভাবে। অথবা এ বি এর জায়গায় সি বসালাম, সেই একইভাবে কী হয়ে যাবে 3a কিউ ইকুয়াল টু 3a কিউ। একটা এ ধরে করে দিয়েছি, বি সি এর মান এ ধরে করে দিয়েছি, তারপরে এটা কী হয়ে গেল, তাহলে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, এটা হলো অ্যান্সার। তারপরে কোশ্চেন যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 224 হলে শর্ত কী আছে না এ লেস দ্যান বি, এ ও বি ঋণাত্মক। সাধারণভাবে আমি কী করলাম, যেহেতু বলেছে এ বি এর থেকে ছোটো, তাহলে আমি মাইনাস কমন নিয়ে নিলাম, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 224 সমান কি বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ফর্মুলায় ফেললাম, বি প্লাস সি বি প্লাস এ ইন্টু বি মাইনাস এ ইকুয়াল টু 16। উৎপাদক বিশ্লেষণ করলে 16 ইন্টু 14, কেন 16 14 নিলাম না, 15 থেকে 1 যোগ করলে 15 সঙ্গে 1 যোগ করলে 16 হবে, 15 থেকে 1 বিয়োগ করলে 14 হবে। বসিয়ে দিলাম, বসিয়ে আমি কি পাচ্ছি এ বি এর মান পাচ্ছি কত না 15, আর এর মান কত পাচ্ছি 1। কিন্তু বলে দিয়েছে কি 15 যদি বি এর মান বড় হয়ে গেল কিন্তু ঋণাত্মক হবে। ঋণাত্মক কি 15 থেকে -15 থেকে -15 লেস দ্যান -1। তাহলে -1 যদি বড় হয় ঋণাত্মক হতে হবে। প্রশ্নতে আমরা বলে দিয়েছি এ বি এর ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে আমি কি করব, এখানে বিকে আমি -1 ধরব আর একে আমি -15 ধরব। কেন ঋণাত্মক মান হিসাবে -15 ছোট, -1 বড়। তাহলে বি গ্রেটার দেন এ, তাহলে বি ইকুয়াল টু -1 আর এ ইকুয়াল টু -15, এ বি এর মান হয়ে গেল। আরেকটা কোশ্চেন দিয়েছে 3x ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি হলে এক্স মাইনাস এ কিউ প্লাস এক্স মাইনাস বি কিউ প্লাস এক্স মাইনাস সি কিউ মাইনাস 3x মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি এর মান কত। আমি আগে কী করবো, সাজিয়ে নেব অঙ্কটাকে। আমি একটা এক্স মাইনাস এ এক্স মাইনাস বি এক্স মাইনাস সি করলাম ইকুয়াল টু 0 হয়ে গেল। তাহলে আমার কি বলে দিয়েছে আমি সূত্রে জানি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc ইকুয়াল টু 0 হবে। তাহলে আমার কি হচ্ছে, তাহলে এক্স মাইনাস এ হোল কিউ, যেহেতু এটা হচ্ছে কি এ এটা বি এটা সি যদি হয়, তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc ইকুয়াল টু 0, ফর্মুলা বসে গেল। তারপরে কোশ্চেন 2x স্কোয়ার প্লাস px প্লাস 6 ইকুয়াল টু 2x মাইনাস এ ইন্টু এক্স মাইনাস 2 একটি অভেদ হলে এ পি এর মান। তাহলে আমি কি করলাম, এটাকে সমাধান করছি। সমাধান করে আমি কি করলাম 2x স্কোয়ার প্লাস px প্লাস 6 ইকুয়াল টু 2x স্কোয়ার মাইনাস 4x মাইনাস এক্স প্লাস 2a, এক্স কমন নিয়ে নিলাম। তাহলে এক্স কমন নিলে কী হবে, এদিকটা ঠিকই আছে,
ডান দিকে কী করলাম, আমি এক্স কমন নিয়ে নিচ্ছি, তাহলে 4 প্লাস এ হয়ে যাচ্ছে আর প্লাস 2a। এবার কি করব, বাম পক্ষ আর ডান পক্ষ আমি তুলনা করব। তুলনা করে আমি কি পাবো, দেখছি 2x স্কোয়ার আর প্লাস 2a, এখানে 6 প্লাস 6 আর এখানে প্লাস 2a। ফার্স্টে আমি এটা করে নিই, 2a = 6 হলো, তাহলে a = 3 বেরিয়ে গেল। আর এইখানটায় কী হবে, প্লাস p = x আছে, তার সঙ্গে এখানেও x আছে, কিন্তু প্লাস p আছে আর এখানে আছে -4 প্লাস a, তাহলে প্লাস p = -4 প্লাস a। আমি এর মান বসিয়ে দিলাম, এখানে কি এর মান বসিয়ে পাই এর মান কত, 3 বসিয়ে দিয়েছি, তাহলে p এর মান কত পেলাম, -7। তাহলে a = 3 এবং p = -7। এটা হচ্ছে অ্যান্সার।